বস, আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা টিজার একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা প্রত্যাবর্তন বলে আপকামিং বাংলা ছবি, সেই ছবিটার ট্রেলার নিয়ে, যেখানে একটা হিউজ কাস্ট রয়েছে। রূপা গাঙ্গুলি, অঞ্জন দত্ত, শিলাজিৎ, অপরাজিতা আড্ড, কনিনিকা, খরাজবাবু, একটা খুব ভালো কাস্ট। এবং যে সাবজেক্টের সাথে ছবিটা ডিল করছে সেটা খুব প্রয়োজনীয় বলে আমার মনে হয়। যেখানে একটি বাচ্চা মেয়ে তার বাবা এবং মায়ের থেকে একেবারেই সময় পায় না, এবং সে যে সার্কেলটার মধ্যে এসে পড়ে সেখানে তাকে ড্রাগস দেওয়া হয়। এবার সে এমন একটা পরিবার থেকে বিলং করে যেখানে খবরটা ছড়িয়ে পড়তে সময় লাগে না, এবং তার বাবা মা তার মেয়েকে কী করে ওই জায়গা থেকে ফিরিয়ে আনবে এবং সমাজে যে প্রতিচ্ছবি তৈরি হয়েছে সেটাকে কীভাবে কাটাবে, তার জন্য তারা একটা রাস্তা পায়। যে চরিত্রটা এখানে করে সাইকোলজিস্টের খরাজ মুখার্জি, যে দাদু ঠাকুমার কাছে এই বাচ্চা মেয়েটিকে নিয়ে যেতে বলে। এবার সেখানে গিয়ে কি এ সার্ভাইভ করতে পারবে, এই নিয়েই হচ্ছে গল্পটা। এবার যেভাবে ট্রেলারটা গেছে, ট্রেলারটা কিন্তু ম্যাক্সিমাম গল্পের যে লাইনটা সেটা রিভিল করেছে, কিন্তু যেরকম প্রত্যেকের পারফরমেন্স, যেরকমভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে, যেরকম প্রত্যেকটা ক্যারেক্টার এবং একটা আশার আলো সেটা ট্রেলারে পুরোপুরি রিফ্লেক্ট করে। প্রত্যেককে দেখতে ভালো লাগছে, এবং খরাজবাবুকে এরকম একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে তাই আমি খুব খুশি। তার কারণ একটা লম্বা সময় ধরে না রিপিট করা হয়, এত ভালো একজন অ্যাক্টার, এত ভালো লাগে তাকে দেখতে। এখানে তাকে একটু অন্যরকম একটা চরিত্র দেওয়া হয়েছে। শিলাজিৎ এবং অপরাজিতা আড্ডার মধ্যে যে কেমিস্ট্রি সেটা ভালো লাগছে, এবং রূপা গাঙ্গুলি এবং অঞ্জন দত্ত দুজনের কেমিস্ট্রি, দুজনকে যেরকম দেখতে লাগছে ভীষণ ভীষণ ভালো। যেরকম যা মেকিং, যেরকম সংলাপ, যেরকমভাবে ট্রেলারটা গেছে, একটা টান টান ট্রেলার। এবং ওই যে আমি বললাম যে মেসেজটা দিচ্ছে, যে কনটেক্সটটা, সেটা ইম্পর্ট্যান্ট, সেটা ট্রেলারে খুব সুন্দর করে পোর্ট্রে হয়েছে। দেখার ছবিটা হয় কেমন, এর আগে টিজারটাও ভালো ছিল, ট্রেলারেও যেরকম মেকিং, যেরকম গানের ব্যবহার, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর গেছে, সেটা ইন্টারেস্টিং, সেটা ভালো লাগছে। তো আমি চাই ছবিটা ভালো হোক। আর এটা খুব সত্যি কথা, এবং এটা প্রত্যেক বাড়ির ঘটনা। আমি একবার প্রতিম দিগুপ্তর ইন্টারভিউ নিয়েছিলাম, সেও বলছিল যে তার বন্ধুর মেয়েকে সময় দিতে পারে না, এবং তারা প্রত্যেকে টাকা কামাচ্ছে, তারা প্রত্যেকে খুব নাম করছে, কিন্তু পরিবারটা কোথাও একটা গিয়ে আলাদা আলাদা, প্রত্যেকটা ঘরে সেপারেটেড। মানে মেয়ের একটা আলাদা পরিবার, সে নিজে আলাদাই দুনিয়া বাঁচছে, বাবা মা তারা নিজেদের দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত হয়ে গেছে, তারা আলাদা দুনিয়া বাঁচছে। এবার কোথাও একটা গিয়ে এই ঘটনাগুলো থেকে এরকম গল্প উঠে আসে, এবং আমার মনে হয় টাকা কামানো, নিজের যে জীবন, সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু নিজের পরিবার যেটা, সেখানে সময় দেওয়া এবং সেটাকে আগলে রাখা আরও আরও বেশি ইম্পর্ট্যান্ট। নাহলে মানে একটা সময় এমন চলে আসে যখন প্রত্যেকটা দিক থেকে জিনিসটা অনেক পেরিয়ে গেছে, হাতের বাইরে চলে গেছে। তো সেরকমই একটা কনটেক্সট এই ছবিটার সাথে উঠে আসছে, এবং আমার মনে হয় ছবিটা ভালো হবে। দেখার ছবিটা হয় কেমন, ট্রেলারটা আমার জন্য ওয়ার্ক করেছে, আমার বেশ ভালো লেগেছে। এবার আমরা কথা বলবো পৃথা চক্রবর্তী দ্বারা পরিচালিত ফেরা ছবির টিজার নিয়ে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে সঞ্জয় মিশ্রা এবং ঋত্বিক চক্রবর্তী। সঞ্জয় মিশ্রার এটা প্রথম বাংলা ছবি, বাবা ছেলের ভূমিকায় দুজন অভিনয় করছে। ছেলে বাবাকে তার ভিটেমাটি ছেড়ে কলকাতায় নিয়ে আসছে ব্যস্ততম একটা জায়গায়, এবং সেখানে বাবা কোনো মতেই মানিয়ে নিতে পারছে না। আর ছেলের অত টাকা নেই ওই বাড়িটাকে সামলে রাখার, সে মেয়ে বাড়িটা বিক্রি করে দিতে চায়, কিন্তু বাবা চায় না বাড়িটা বিক্রি করতে। এবার এই ফ্ল্যাট কালচারে যখন বাবা আসছে, তখন বাবার কতটা দম বন্ধ হয়ে যাচ্ছে, আর ছেলে কি বুঝতে পারছে বাবার সমস্যাটা, এই নিয়েই হচ্ছে এই ছবিটা। এবার টিজারে সঞ্জয় মিশ্রা এবং ঋত্বিক চক্রবর্তী দুজনের যে কেমিস্ট্রি, দুজনে যেরকমভাবে পারফর্ম করছে এবং যেভাবে শ্যুট করা হয়েছে, এতটা ন্যাচারাল, কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলো এত মজার, এত ভালো লাগছে। ওই যে গুড মর্নিং বলছে, হাট বলে আবার বন্ধ করে দিচ্ছে, ওটার একটা আলাদা ইমপ্রেশন আছে। বা একদম শেষ ভাগে টিজারের যখন বলছে যে এই বয়সে এখন স্যাটিসফ্যাকশনটা কিসে, বাট ওই ডায়লগটা শুনবে প্রথমে হাসি পাবে, তারপর তুমি বুঝতে পারবে ডেপথটা। তো যেরকমভাবে সংলাপগুলো গেছে, খুব খুব ভালো, শুনতে ভালো লাগছে। আর সঞ্জয় মিশ্রা কী লেভেলের পারফর্মার আমরা জানি, আর ঋত্বিক চক্রবর্তী কী লেভেলের পারফর্মার সেটাও আমরা জানি। আপাতত এই টিজারটা আমার জন্য ওয়ার্ক করেছে। খালি সঞ্জয় মিশ্রা দেখুন, সে তো প্রপার বাংলা বলতে পারে না, আর এখানে ওই বাংলার মধ্যে কিন্তু মানে সেটা যতই পলিশড হোক, তার মধ্যে একটা হিন্দির ধাঁচ তো রয়েছেই। এবার দেখার সেটাকে কোনো কারণবশত কি সেটাকে কাটায় কিনা দেখা যায়। আর সংলাপগুলো কিন্তু ভীষণ রিলেটেবল। এই যে ছেলে, সে এখনকার জেনারেশন, তার প্রবলেমের শটাং সলিউশন বাবা, তার কাছে সেই প্রবলেমগুলো হচ্ছে শিকড় জড়িত। তো এটাকে যেভাবে অ্যাড্রেস করবে পৃথা চক্রবর্তী, আমার সেটাই দেখার, খুব ভালো একজন ডিরেক্টর, দেখার কাজটা হয় কেমন। আমি এই কাজটা নিয়েও এক্সাইটেড। এর কাজের মধ্যে হয়তো অনেকে একটা পিকু বা এরকম ধরনের ছবির একটা ধাঁচ পাবে, কিন্তু আমি বলছি এই কাজটার ওপর আপনারা আস্থা রাখুন। কাজটা বহু জায়গায় কাজটা নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, আর এই কাজটা আমার মনে হচ্ছে খুব ভালো হবে। দেখার ছবিটা হয় কেমন। তো এই ছিল আমার ওপিনিয়ন আপকামিং এই দুটো কাজের টিজার ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো, তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।